হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। হতে পারে তোমাদের লং ডিস্টেন্স বা অনেক দূরে থাকে তোমার পার্টনার, বা তোমার মনের মানুষ সে সঙ্গে সেইভাবে কথা হয় না বা যোগাযোগ নেই, বা থার্ড পার্টি আছে, বা কোনো রকম ভাবে সম্পর্কটার মধ্যে একটা বিচ্ছিন্নতা এসছে, বিচ্ছেদ এসছে, বা কোনো রকমের সম্পর্কটার মধ্যে একটা তিক্ততা এসছে। তো দেখি এবার তোমার পার্টনার এই মুহূর্তে তোমার সম্পর্ক বা এই সম্বন্ধটাকে, এই রিলেশনশিপটাকে নিয়ে কি ভাবনা চিন্তায় আছে। কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার, এই মুহূর্তে তোমার পার্টনারের এই সম্পর্ক নিয়ে কি কারেন্ট ফিলিংস আছে দেখি। প্লিজ আগে দেখাবো, আগে দেখতে চাইবো যে তুমি কি ভাবছো। তুমি কি ভাবছো দেখবো, তারপরে তোমার পার্টনার কি ভাবছে সেটা দেখবো, আর তারপরে দেখবো এই সম্পর্কের কি গতিবিধি, আগামী দিনে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কারেন্টলি যেই কালেকটিভ বন্ধুরা আছে এই মুহূর্তে, তাদের এই সম্পর্কটা কি নিয়ে ভাবছে, মানে কি ভাবছে, এই সম্পর্ক নিয়ে কি ভাবছে এই মুহূর্তে। আমার কালেকটিভ বন্ধুরা এই সম্পর্ক নিয়ে কি ভাবছে, তাদের কি এনার্জি আছে দেখ। আচ্ছা, এই রিডিংস গুলো কিন্তু জেন্ডার স্পেসিফিক নয়, সময় সীমাহীন। কোনো রকম সময় সীমা এখানে নেই। যখনই দেখবে তোমার এনার্জি যদি মিল খায়, তাহলেই তোমার পার্টনারের আর পার্টনারের সঙ্গে আগামী দিনের এনার্জিও মিল খাবে। তো বারবার করেই কিন্তু নিউ বিগিনিংটা আসছে, দেখি কি করতে পারে। আর জেন্ডার স্পেসিফিক নয়, বুঝতেই পারছো তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। তো দেখি এবার। আর এটা কালেকটিভ, যতটুকু মিলছে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। আর যদি দেখো যে কিছুই মিলছে না, তাহলে এটা তোমার রিডিংই নয়। এখানে যদি কিছু না মেলে, একেবারেই না মেলে, তার মানে তোমার রিডিং না। এটা বলতে আসবে না মেসেজে যে আমার সঙ্গে মিলছে না, এটা তোমার রিডিং নয়, তাই মিলছে না। এখানে বলার তো কোনো কারণ নেই না। এখানে কালেকটিভে তোমার নাম তো নেই, তোমার জন্য প্রাইভেট রিডিং তো করছি না আমি। তো সুতরাং যদি মেলে তাহলে তোমার, না মিললে তোমার না, সিম্পল। ওকে। আর যদি মনে হয় হ্যাঁ মিলছে না, এবার একটু প্রাইভেট রিডিং নিয়ে নিলেই ভালো, তাহলে অবশ্যই নিতে পারো। ফ্রি 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 ফিল, একদম ফ্রিলি ফিল করবে। আমার নিজের, আমি দেখো আমি যখন কথা বলি তোমরা বুঝতেই পারছো, একদম নিজের মতন করে কথা বলি। অত গুছিয়ে গাছিয়ে সুন্দর ভাষা দিয়ে পরিপাটি করে কথা বলি না। নর্মাল মানুষ যেভাবে কথা বলে, সাধারণ মানুষ যেভাবে কথা বলে, ভাই বন্ধু যেভাবে কথা বলে, নিজের বাড়ির লোকেরা যেভাবে কথা বলে, এক্স্যাক্টলি সেরকম ভাবে। কোনো আড়ম্বর নেই আমার জীবনে, আমি কোনো আড়ম্বর করি না। সিম্পল জীবন, সিম্পল ফর্মুলায় আমি বাঁচি। সুতরাং আমার সঙ্গে যদি যোগাযোগ করতে যাও, একদম ফ্রিলি কথা বলবে, কোনো ব্যাপার না। আমার যা রিডিং এর ফিস অনেক সহজ, অনেক সরল, অনেক কমের মধ্যে রেখেছি। 1000 টাকারও আছে, যারা মনে করে যে অনেকটা টাইম নিয়ে একদম ক্লিয়ারলি বলবো, তারা 1000 2000 যেতে পারে। আর যারা মনে করছে যে তারা খুব কমের মধ্যে রিডিংটা চাই, 1-2 কথায় বা অল্পের মধ্যে আমি ক্লিয়ারিটি পেতে চাই, তারা 200 টাকা থেকে শুরু করে 800 টাকার মধ্যে যে কোনো রিডিংটা নিয়ে নিতে পারো, আমি এখানে বলেই দিলাম। সুতরাং এখানে অনেক রকমের রিডিং আছে, যেটা তোমাদের সুবিধা। 200 টাকার নিচে আজকাল কিছু হয় না, সুতরাং এই বোকার মতো করবে না। আর এর থেকে নিচে যদি সত্যিই চাও, তাহলে ইউটিউবে আমার চ্যানেলের যে মেম্বারশিপটা আছে, সেটা 160 টাকার থেকেও কম, 159 টাকা। সেটা নিয়ে দুটো কোয়েশ্চেন তোমরা নিয়ে নিতে পারো, একদম ইজি, বলে দিলাম। এরপরে রিডিং শুরু করি, অনেক কথা হয়ে গেল। এবার আমি দেখবো আমার কালেকটিভ যারা রিডিংটা দেখছো তাদের কি এনার্জি। যে প্লিজ ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকেটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। আমার পার্টনার বলছি, আমার যে কালেকটিভ বন্ধুরা, এটা নেব না, আমার যে কালেকটিভ বন্ধুরা এই রিডিংটা দেখতে এসছো, তাদের কি এনার্জি আছে, তারা এই সম্পর্ক নিয়ে কি ভাবছে। প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুরা যারা দেখছো, তাদের কি এই সম্পর্ক নিয়ে এনার্জি আছে, দেখো। আচ্ছা, লয়্যালটি, মেজর চেঞ্জেস, গেট টু নো ইচ আদার, সাপোর্ট আর সেলফ লাভ। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি এই মুহূর্তে নিজেকে ভালোবাসছো, সেলফ লাভ, আনন্দ করছো, নিজেকে ভালোবাসছো, নিজের জন্য জামা কাপড় কিনছো, নিজেকে নিয়ে নিজের ত্বক চর্চা করছো, নিজের
হেয়ার কেয়ার করছো, হ্যাঁ, নিজেকে ভালোবাসছো। তো আর কি চাইছো? এবার চাইছো গেট টু নো ইচ আদার। তোমার পার্টনার কি ভাবছে না ভাবছে, খুব বেশি ক্রেভ নেই তোমার পার্টনারের জন্য, খুব বেশি একটা আতুলতা বা উৎসুকতা সেরকম কিন্তু আমি এখানে দেখছি না। এখানে যেটা দেখতে পাচ্ছি যে তুমি তোমার নিজের ভালোবাসাকে পেতে চাইছো ঠিকই, কিন্তু অতটাও অস্থির তুমি নও তোমার পার্টনারের জন্য। হ্যাঁ, কেমন আছে কি করছে সেটা তোমার জানার একটা ইচ্ছা আছে, আর চাইছো এই সম্পর্কটার মধ্যে একটা বড় চেঞ্জ আসুক, লয়্যালটি আসুক, সাপোর্ট দিক। তোমার পার্টনার তোমার প্রতি লয়াল থাকুক, তোমার প্রতি আনুগত্য থাকুক, আর তোমাকে সাপোর্ট করুক। এই কটা জিনিস তুমি এই সম্পর্কটার থেকে চাইছো, বা একটা আশা রেখেছো। ওকে, ধৈর্য ধরে বসে আছো, আশা রেখেছো। এইটুকু তোমার এনার্জি আমি এখানে পাচ্ছি। আর দেখবো আহ এখানেও দেখি আরেকবার টট কার্ড দিয়ে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের এই মুহূর্তে কি এনার্জি আছে, যারা এই রিডিংটা দেখতে আসছে তাদের এই সম্পর্ক নিয়ে কি এনার্জি আছে একবার দেখে। হ্যাঁ, একটা পেজ অফ ওয়ান্স, পেজ অফ সোর্স। পেজ অফ সোর্স মানে একটা ইচ্ছে আছে জানার যে তোমার পার্টনার কি করছে, একটা উৎসুকতা বা একটা কি বলবো কিউরিসিটি, যে কেমন আছে কি করছে। কিন্তু অতটাও না নিজেকে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখেছো যে আমি অতটাও এগিয়ে যাব না যে আমি নিজেকে বিলিয়ে দিলাম, এটাও না। আর চাইছো এই সম্পর্কটার মধ্যে নতুন করে শুরু হোক, বা চাইছো এই সম্পর্কটার মধ্যে একটা নতুন স্পার্ক আসুক, এইটুকু এখানে দেখতে পাচ্ছি। আর কিছু আছে এঞ্জেলস? আর কি পরিস্থিতি আমার এখানকার? হ্যাঁ, ভালোবাসাটা আছে, ভালোবাসো তুমি এই মানুষটাকে, সেই জন্যে চাইছো অপর মানুষটাও তোমাকে ইকুয়ালি ভালোবাসুক। মিস করছো, ইয়েস, কথা বলার ইচ্ছে আছে, লজিক্যালি কথা বলার ইচ্ছে আছে, বা একটা প্র্যাকটিক্যাল একটা অ্যাপ্রোচ যাতে থাকে, কেননা তুমি একটু মিস করছো মানুষটাকে, ভালোবেসেছো তাই সহজ সরলভাবে মানুষটাকে একটু মিস করছো। কিন্তু এটাও না যে তুমি এগিয়ে যাচ্ছ, চাইছো সম্পর্কটার মধ্যে একটা মিলমিশ হোক, কিন্তু নিজেকে ব্যালেন্স রাখতে তুমি এই মুহূর্তে পারছো। এবার দেখবো তোমার পার্টনারের এই মুহূর্তে কি পরিস্থিতি এই সম্পর্ক নিয়ে। এঞ্জেলস প্লিজ এই সম্পর্ক নিয়ে আমার যে পার্টনার, আমার যে কালেকটিভ বন্ধুদের রিডিংটা করছি, যেই কালেকটিভ বন্ধুদের রিডিংটা আমি এখানে করছি, তাদের পার্টনার, তাদের ভালোবাসার মানুষ কি ভাবছে, তাদের ভালোবাসার মানুষ এই মুহূর্তে কি ভাবছে, এই মুহূর্তে কি ভাবছে। আচ্ছা, গ্র্যাটিটিউড, ফ্রিডম। আচ্ছা, এই মুহূর্তেও কিন্তু একা থাকতে চাইছি। গ্র্যাটিটিউড, ফ্রিডম, রিল্যাক্স অ্যান্ড লেট গো। আর কি আছে? টেক আ ব্রেক, আর ট্রাভেলিং অ্যান্ড ডেটিং। আচ্ছা, ট্রাভেলিং অ্যান্ড ডেটিং, এটাকে একটু ক্ল্যারিফাই করব। এই মুহূর্তে ওয়ার্ক অন ইউর কানেকশন, সোল কন্ট্রাক্ট। আচ্ছা, রিচিং আউট। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার একটু হলেও ব্রেক নিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে ও আস্তে আস্তে মনের মধ্যে একটা প্ল্যানিং করছে যে তোমার কাছে আসবে। টেক এ ব্রেক, এই মুহূর্তে ব্রেক নিয়েছে, কিন্তু ট্রাভেলিং অ্যান্ড ডেটিং, ওয়ার্ক অন ইউর কানেকশন, রিচিং আউট, সোল কন্ট্রাক্ট, ও খুব সম্ভবত জানে এটা তোমার সঙ্গে ওর সোল কন্ট্রাক্ট। ও জানে যে আমি একটু হয়তো আমার কাজকর্মটা মিটিয়ে নেওয়ার জন্য আমি এখানে ইয়ে করব, আবার করে ক্লারিফাই করব। এখানে যা বুঝতে পারছি যে ঈশ্বরের কাছে একটা প্রার্থনা করছে, যে যে কাজগুলো আছে ওর হাতে এখন, এইগুলো কাজগুলোর থেকে নিপটে নিয়ে, মানে ফ্রিডম, এই কাজগুলোর থেকে নিস্তার পেয়ে তারপরে ও তোমার কাছে আসবে এই সম্পর্কটাকে একটা রিনিউ করার জন্য, বা এই সম্পর্কটার জন্য ওয়ার্কআউট করার জন্য তোমার কাছে ফিরে আসার চেষ্টা অন্তত করবে। দেখি এবার। আচ্ছা, হতে পারে মীন রাশি বা হতে পারে মকর রাশি। দেখি এবার তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, এই সম্পর্ক নিয়ে এই মুহূর্তে কি ভাবছে। আচ্ছা, এইট অফ ওয়ান্স এসছে, বটম অফ দ্য ডেক, ফাইভ অফ কাপস, আচ্ছা, নাইট অফ সোর্ডস,
আর দিকে গেছে কুইন অফ পেন্টিকেলস, 10 of Wands। আচ্ছা, দেখছি এখানে কি কি বেরোলো সেটা আগে দেখছি। হ্যাঁ, 6 of Cups, হুইল অফ ফরচুন। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ওয়েট, এখানে যেটা আমি বলেছিলাম সেটাই এসছে দেখছি। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, ওয়েট করছে, অপেক্ষা করছে। হুইল অফ ফরচুন, সময়ের, সঠিক সময়ের অপেক্ষা। হুইল অফ ফরচুন মানে সঠিক সময়ের অপেক্ষা। 3 of Wands, হুইল অফ ফরচুন, 6 of Cups। এই সম্পর্ক, দেখো এই সম্পর্কটা কিন্তু ওর কাছে ভীষণ দামি, যেটা আমি দেখতে পাচ্ছি। 6 of Pentacles, Ace of Swords। এই মুহূর্তে কিন্তু ও তোমার সঙ্গে কথা বলছে না, কিন্তু অপেক্ষায় আছে একটা সঠিক সময়ের, যেই সময় ও তোমাকে সম্পূর্ণ সময়টা দিতে পাবে। 6 of Cups, 6 of Pentacles। এই যে মানুষটা, এ কিন্তু তোমার কাছেই আসবে, কিন্তু ও একটা ক্লিয়ারলি কথা বলতে আসবে। 6 of Swords আর না, 6 of Pentacles আর Ace of Swords কে ক্লারিফাই করো, কি কথা, কি বলতে চাইছে, কি জানতে চায়। এম্পারার, একটা দায়িত্ব নেওয়ার মতন করে কথা বলবে সে। কি কি এনসেস প্লিজ দেখি। হ্যাঁ, লাভার্স, টেনশনে রয়েছে তোমার সঙ্গে, সঠিকভাবে কথা বলার জন্য টেনশনে আছে। 7 of Pentacles, স্টার কার্ড, Ace of Pentacles, Page of Pentacles। খুব সম্ভবত তোমার সঙ্গে হতে পারে কুম্ভ রাশি, হ্যাঁ, মিথুন রাশি, ধনু রাশি, মেষ রাশি, এইগুলো রাশি হতে পারে। তো এই মানুষটা কিন্তু তোমার সঙ্গে একটা সলিড কমিটমেন্ট বা সলিড কথা বলতে আসতে পারে। দেখি চ্যারিয়ট এসছে। এঞ্জেলস কি কথা বলতে আসবে মেষ রাশি আর মিথুন রাশি, এখানে কি বলতে আসতে পারে। 4 of Cups, মিস অপরচুনিটি, এই সুযোগটা ও হারাতে চাই। ও গড, হোয়াট দ্য হেল। এক সেকেন্ড। বৃশ্চিক রাশি হতে পারে। তো এখানে কিন্তু তোমার প্রতি আকর্ষণ আছে, তোমার সঙ্গে রিলেশনশিপটা ফিজিক্যাল হোক সেটাও চায়, কিন্তু এখানে দেখতে চাইছি যে এখানে 4 of Cups, 6 of Pentacles, Ace of Swords, কি চাইছে এই মানুষটি এই আগামী সম্পর্কে। হ্যাঁ, ভীষণভাবে উত্তেজিত, বা একটা ফিজিক্যাল ইন্টিমেসির। টাওয়ার কার্ড আছে, টাওয়ার কেন এলো, হঠাৎ করেই হয়তো আসবে, হঠাৎ করেই হয়তো আসবে। টাওয়ারটাকে ক্ল্যারিফাই করো, টাওয়ারটাকে ক্ল্যারিফাই করো। 6 of Wands দেখাচ্ছিল। 5 of Cups, মিস তো করছে, তোমাকে ভীষণ মিস করছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও টাওয়ার 10। ভীষণ মিস করছে, রাত রাতভর ঘুমোতে পারছে না। নাইট অফ সোর্স, হতে পারে যে তুমিও হয়তো হঠাৎ করে রাত্রেবেলা অকারণেই জেগে উঠছো, কোনো একটা কারণে তুমি দুম করে জেগে উঠছো, মনে হচ্ছে যে কি একটা হচ্ছে, গরম লাগছে বা একটা অ্যাংজাইটি লাগছে, তারপর আবার জল টল খেয়ে আবার তুমি তুমি হয়তো ন্যাচারালি ঘুমাচ্ছ আবার। কিন্তু এই যে হঠাৎ করে অকারণে জেগে ওঠা, এটা কিন্তু কারণ একটাই, যে ও তোমার জন্য জাগছে। সেই জন্যই কিন্তু তোমার ঘুমটা ভেঙে যাচ্ছে, তোমাকে নিয়ে যা মনে করে জাগছে, সেই কারণেই তোমার ঘুমটা ভাঙছে। ইন্ডাস্ট্রিজ আমাকে দেখো, 6 of Wands তখনই এসেছিল। মীন রাশি, হাই প্রিস্টেস, চুপ করে রয়েছে কিন্তু অ্যাটেনশন তোমার চাইছে। King of Pentacles, 3 of Cups, সে হতে পারে বিষবকন্যা মকর বা বৃশ্চিক মীন কর্কট, এখানে কিন্তু তোমার সঙ্গে রিউনিয়ন চাইছে। এই মুহূর্তে হয়তো কথা বলছে না। জাস্ট প্লিজ আমাকে দেখাও কি চাইছে আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার, কি চাইছে এই মুহূর্তে, এখানে কি চাইছে। 5 of Wands, ও চাইছে কোনো ড্রামা যাতে না হয়, কোনো অশান্তি যাতে না হয়। King of Wands, Queen of Cups, এখানে ও অ্যাকশন তো নিতে চাইছে, তোমার, তুমি ওকে ভালোবাসো কিনা সেটা ও দেখতে চাইছে, কেন কিং নাইন, অতগুলো 4 কার্ডস। আচ্ছা, তোমার এনার্জিতে কিন্তু কোনো একটা মেষ সিংহ ধনু আছে, বৃশ্চিক মীন কর্কট আছে, মীন রাশি, মীন রাশি আছে, এখানে মিথুন রাশি আছে। খুব সম্ভবত দুজন আছে তোমার দিকে অ্যাটেনশন দিতে চাইছে। হুম, একজন ভীষণ প্যাশনেটলি, একজন ইয়েস, ডেফিনেটলি। ধনু রাশি একজন আছে, বৃষভ রাশি আছে।
আচ্ছা, 3 of Swords, Hierophant, 3 of Cups, 10 of Pentacles। আচ্ছা, যদি তোমরা বিবাহিত হয়ে থাকো, বিবাহিত সম্পর্কের মধ্যে থার্ড পার্টি থেকে থাকে, তার মানে এখানে কিন্তু সেই থার্ড পার্টি কাছ থেকেও কষ্ট পাচ্ছে, সেই জন্য কিন্তু তোমার কাছে আসার একটা সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। যদি রাশিগুলো তোমরা জানা থাকে তাহলেই কিন্তু সুবিধা হবে তোমাদের পড়া, মানে রিডিং গুলো জানতে। আর না হলে তোমরা এই রিডিং গুলো মাথায় ঢুকবে না। আর রাশি না জানা থাকলে আমার কিছু করার নেই, আমি তো সবার রাশি খুঁজতে যাব না, এটা সম্ভব না। নিজেদের কাজটা কিছুটা নিজেদের করতে হয়, তাই না? নিজেদেরকে চিনতে হয়, অ্যাকচুয়ালি তুমি কি রাশি সেটা তো তোমাকেই চিনতে হবে, সেটা নিজের ব্যাপার। তুমি যদি নিজেকেই না চেনো তাহলে আর অন্যের জন্য ভেবে লাভ কি? তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আমি একজনকে বলতে চাই, আমি জানি না এই রিডিংটা সে দেখছে কি দেখছে না। বাংলাদেশ থেকে একজন ভদ্রমহিলা আছে, বারবার করে প্রত্যেকটা মেসেজেই উনি করছেন আমার একটা রিডিং চাই, রিডিং চাই। তাহলে রিডিং যদি চাই তার মেম্বারশিপ নাও, আর না হলে বেকার নিজে সময় নষ্ট করো না। আমি তো ডাইরেক্ট তোমাকে কোনো রকম ভাবে হেল্প করতে পারবো না, তাই না? তোমাকে নিজের নিজের চেষ্টা নিজেকে করতে হবে। আমি তো উপায় বলে দিয়েছি, হয় তুমি প্রাইভেট রিডিং নাও, বাংলাদেশ থেকে যদি প্রাইভেট রিডিং না নিতে পারো তাহলে আমার চ্যানেলের মেম্বারশিপ নাও। কোনো এক, আমি তো উপায় বলে দিয়েছি, এর বেশি তো আমার কিছু করার নেই। আমার রাশি বলে দিন, এটাও বলে দিন, ওটাও বলে দিন, বিনা পয়সায় রিডিং করে দিন, এই সব আবদার গুলো বোকা বোকা আমাকে করবে না, বোকা বোকা আবদার আমাকে করবে না প্লিজ। আমাকে বলছে আমি গরিব মানুষ, আরে বাবা তুমি যদি গরিব মানুষ থাকো তাহলে ডেটা কি করে তুমি মোবাইলে ভরছো? তুমি যদি এতটাই গরিব হও, খেতে পাচ্ছ না, তাহলে মোবাইল, একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে তার মধ্যে ডেটা ভরে তুমি আমার ভিডিও দেখতে পাচ্ছ, আর এদিকে বলছো আমার পয়সা নেই। এই বোকামিগুলো আমার সঙ্গে করো না প্লিজ। আমি আজে বাজে কথা বলতে চাই না, কিন্তু কিছু কিছু মানুষ না এত বোকা ভাবে আমাদেরকে, কি বলবো। আচ্ছা, তোমার পার্টনার কিন্তু মকর রাশি হতে পারে, আগেও এসছে। আর এখানে পেজ অফ কাজ বা মকর রাশি নাও হতে হলেও সেই মানুষটা কিন্তু ভীষণভাবে আকর্ষিত, ভীষণভাবে তোমার প্রতি অ্যাট্রাক্টেড, তোমার কাছে আসার জন্য ভীষণ আতুর হয়ে রয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো, আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার কি বলতে চাইছে, কি ভাবছে, সেটা দেখো। 4 of Wands, একটা কমিটমেন্ট ও কিন্তু দিতে চায়। 10 of Pentacles বা 4 of Wands, এখানে কিন্তু সেই মানুষটা কুইন অফ ওয়ান্স তোমার প্রতি ভীষণ আকর্ষিত, তোমাকে ভীষণ ভাবে ফলো করে। কিন্তু ও ভয় পাচ্ছে, নার্ভাস। 5 of Wands, 5 of Swords, ভীষণ ভাবে নার্ভাস, এর জন্য কিন্তু ও দেরি করছে। হ্যাংম্যান, দেরি করে একটা কিছু অফারও দিতে চাইছে। কি অফার? আচ্ছা, 10 of Swords, ও চাইছে না এই সম্পর্কটা শেষ হোক, তাই ন্যায় করতে চাইছে। ম্যাজিশিয়ান আর স্ট্রেংথ কার্ড, সাহস করে এগিয়ে এসে তোমাকে কিছু বলতে চাই, বা কিছু মনের পরিষ্কার করে, যেগুলো আর কি মনের লোকানো কথাগুলো কিন্তু ক্লিয়ারলি বলতে চাইবে। হুম। আচ্ছা, আমি দেখি কি বলতে চাইছে এখানে, কিছু কথা নেব। এঞ্জেলস প্লিজ আমাকে, হ্যাঁ, আই গেট নার্ভাস টু কল ইউ, যেটা বললাম ভীষণ নার্ভাস আছে। আই গেট নার্ভাস টু কল ইউ, আই ডোন্ট ওয়ান্ট টু মি ইগনোরড। তুমি যদি অবহেলা না করো, আমার এটাই ভয় লাগছে, আমি নার্ভাস হয়ে যাচ্ছি তোমাকে কল করতে গিয়ে, এটা আগেই বেরোলো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো, আমার কালেকটিভ বন্ধুদের যে লাভ পার্টনার আছে সে কি বলতে চায়, কি বলতে চায়, কি বলতে চায়। নাথিং এলস ম্যাটার বাট ইউ, আর কিছু ম্যাটার নেই, আর কিছু আমি ভাবছি না, জাস্ট তোমাকে নিয়ে ভাবছি। ওভার থিঙ্কিং করছে রাত রাত ভর। 10 of Swords, জাস্টিস, কি বলতে চাইছে আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার। আই ওয়ান্ট টু হোল্ড ইউ, তোমাকে ও নিজের কাছে রাখতে চায়, ধরে রাখতে চায়, ধরতে চাইছে। আই এম সিক্রেটলি অবসেসড উইথ ইউ, বললাম না লো কি অবসেশন আছে তোমার প্রতি। এটা চুপচাপ লুকিয়ে লুকিয়ে দেখছে, চুপচাপ অস্থির অস্থির করছে তোমাকে নিয়ে, রাত রাত ভর জেগে জেগে, কাউকে বুঝতে দিচ্ছে না ঠিকই, কিন্তু সেই মানুষটা তোমার জন্য অস্থির তো হচ্ছে। আই আই ফিল লাইক ইউ হ্যাভ মুভড অন ফ্রম মি, ও ভাবছে যে তুমি ওর কাছ থেকে দূরে সরে গেছো, তুমি আর ওর কাছে আসবে না।
তুমি আর ওর কথা ভাবো না, এরকম কিছু ভাবছে। আই নিড টাইম টু অ্যান্ড কমিটমেন্ট, ও চাইছে তুমি ওকে কমিটমেন্ট দাও বা ওকে সময় দাও একটু। আই ওয়াজ, দেখো কি বলবা, আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ লাস্ট নাইট, রাত্রেবেলা, কাল রাত্রে, ডেফিনেটলি কালকে রাত্রেও জেগে জেগে তোমার কথা ভেবেছে। আই স্টিল হ্যাভ ইয়োর পিকচার্স অন মাই ফোন, তোমার ফটো ওর কাছে রয়েছে এখনো। আই অলওয়েজ নিউ হাউ টু মেক মি স্মাইল, ইউ অলওয়েজ নিউ হাউ টু মেক মি স্মাইল, তুমি আমাকে আনন্দে রাখতে জানতে, সেই কারণে কিন্তু তুমি ওকে ভালোবাসতে, তুমি ওকে আনন্দে রাখতে জানতে, সেই জন্যই কিন্তু ও তোমাকে ছেড়ে যেতে পারছে না। ইভেন দো উই আর নট টুগেদার, আই জাস্ট ক্যানট সি মাইসেলফ লেটিং ইউ গো, আমি হতে পারে আমরা দুজনে খুব দূরে আছি, একসঙ্গে নেই, কিন্তু আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না, তোমাকে ভুলে যাওয়ার কথা ভাবতে পারি না। আই নো আই এম দ্য ওয়ান টু ব্লেম, আমি জানি আমি যে ভুল করেছি সেটা আমারই ভুল। ইটস স্টিল নট ওভার বু, এখনো কিন্তু সবকিছু শেষ হয়নি। মাই হার্ট বিলংস টু ইউ, আমার হৃদয় তোমারই জন্যে রয়েছে। আর কি আছে, আই ডোন্ট লাইক ওয়েন ইউ ইগনোর মি, তুমি যখন ওকে ইগনোর করো, অবহেলা করো, সেটা ওর ভালো লাগে না। আই ফরগিভ ইউ, হ্যাঁ তোমাকে আমি ক্ষমা করে দিতে চাই। ক্ষমা করে দিতে চাই আর নিজে ক্ষমা চাইবে, সেটাই ব্যাপার ব্যাপার। তারপরে আর কিছু বলবে কি? আর দু একটা বলবে? আর দুটো তিনটে নিই। এক দুই তিন, হ্যাঁ তিনটে নিয়ে নিই। আচ্ছা, ডোন্ট বি সো ইনসিকিউর, বলছে তুমি ভয় পেও না। আর মানে ভয় পাও না মানে, আই ওয়ান্ট ইউ হিয়ার নেক্সট টু মি, হতে পারে যে তোমার কাছে আসতে চাইছে, তোমাকে আমার আশেপাশেই চাই আমি, এরকম বলছে, তোমার আমার আমার পাশেই চাই। আই কেয়ার অ্যাবাউট হোয়াট পিপল থিঙ্ক অফ আস, ও ভয় পাচ্ছে সোসাইটি নিয়ে, ও ভয় পাচ্ছে যে কি হবে এসব নিয়ে। লাস্ট একটা নেবো, কি বলতে চায় তোমার পার্টনার? আই কুড নেভার ফরগেট অ্যাবাউট ইউ, তোমাকে আমি জীবনে ভুলবো না, এটাই বলছে। আই এম টায়ার্ড অফ ক্রাইং অ্যান্ড হার্টিং ওভার ইউ, তোমাকে আহ মনে করে করে আমি ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছি, কষ্ট পাচ্ছি, কিন্তু আমার ভালো লাগছে না, এই পরিস্থিতি আর ভালো লাগছে না। ওকে, তো কি করতে চায় এটা, আরেকটা কাজ নেব। আচ্ছা, আলটিমেটলি কি করতে চায় সেটা বলো। লাস্ট কামিং ডে, আগামী দিনে কি ওর অ্যাকশন হবে, আগামী দিনে কি ওর অ্যাকশন হতে পারে, কি অ্যাকশনস নিতে পারে? হুম, আচ্ছা, আগামী দিনে যেটা করবে, ও কিন্তু এগিয়ে এসে কথা বলবে। পেজ অফ ওয়ান্স, পেজ অফ পেন্টিকেলস, আর এদিকে ফাইভ অফ ওয়ান্স, ঝগড়া হোক অশান্তি হোক তবুও সেই সাহস নিয়ে আসবে। ফাইভ অফ ওয়ান্সটাকে একটু ক্লারিফাই করি, ফাইভ অফ ওয়ান্স মানে কি বলতে চাইছে? ফাইভ অফ ওয়ান্স কেন, আগামী দিনে কি ঘটতে পারে বা কি ওর প্ল্যানিং আছে এই সম্পর্ক নিয়ে? আচ্ছা, টু অফ সোর্স রিভার্স এসছে, দ্বিধা দ্বন্দ্ব যাই থাকুক না কেন, ও কিন্তু ফিরে আসতে চাইবে। তবু আমি দেখতে চাইছি ফাইভ অফ ওয়ান্স থেকে ক্লারিফাই করো। আচ্ছা, আচ্ছা, ফাইভ অফ ওয়ান্স থেকে ক্লারিফাই করতে যেটা, যে দুটো কার্ড বেরিয়েছে সেটা হচ্ছে গিয়ে টেম্পারেন্স আর নাইট অফ পেন্টিকলস। দেখো, যাতে তর্কাতর্কি অশান্তি না হয়, ও কিন্তু ধৈর্য ধরে স্লোলি আস্তে আস্তে ও তোমার কাছে আসবে। আবার করেই আসছে কিং অফ পেন্টিকেল, ম্যাজিশিয়ান, সিক্স অফ ওয়ান্স, পেজ অফ কাপস, খুব সম্ভবত তোমার বিষবকন্যা মকর বা মিথুন রাশির কেউ আসছে, তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে একটা লাভ অফার নিয়ে। দেখি কি কি আসে প্রভু, আমি বড় মধ্যে ডেক থেকে নিচ্ছি না, যেটা পড়বে সেটাই আমি নেবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী দিনে এই পার্টনার কি অ্যাকশন নিতে পারে, কি অ্যাকশন নিতে পারে, কি পদক্ষেপ নিতে পারে। থ্রি অফ পেন্টিকেলস, একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ার চেষ্টা। হুম, এইট অফ পেন্টিকেলস, এই সম্পর্ক গড়ে তোলার চেষ্টা। এসব কাপস বটম, কি কি অ্যাকশন নেবে এঞ্জেলস, কি অ্যাকশন নেবে? এতগুলো তো নিতে পারবো না, আমাকে দুটো থেকে তিনটে কার্ড নাও।
কি অ্যাকশন ও নেবে সেটা আমাকে 2-3টে কার্ডে দাও। আগামী দিনে কালেকটিভ বন্ধুদের পার্টনার কি অ্যাকশন নেবে? ও না, খুব সুন্দর। আগামী দিনে কালেকটিভ বন্ধুদের পার্টনার কি অ্যাকশন নেবে? চ্যারিয়েট। চ্যারিয়েট আগেও এখানে কিন্তু চ্যারিয়েট এসেছিল, চ্যারিয়েট সেম এসছে। 4 অফ পেন্টিকেলস, ম্যাজিশিয়ান আর কিং অফ পেন্টিকেলস। এখানে যে বুঝতে পারছি সেই মানুষটা কিন্তু ভ্রমণ, দূরত্ব থাকলেও যদি দূরে থাকে তোমার থেকে, সে কিন্তু তোমার দিকে আসবে। কিন্তু এখানে 4 অফ পেন্টিকেলস কেন? 4 অফ পেন্টিকেলসটা আবার কেন? 4 অফ পেন্টিকেলস তো মন খুলে কথা বলা না। এখানে 4 অফ পেন্টিকেলস এর আরেকটা মানে হচ্ছে তোমাকে আঁকড়ে ধরে থাকা। 4 অফ পেন্টিকেলস কে ক্লারিফাই করো তো, কি বলতে চাইছে? ও ওয়াও, Ace of Pentacles, 2 of Cups আর Ace of Wands। খুব সম্ভবত ও কিন্তু তোমাকে হারাতে চায় না, এটাই বলতে চাইছে। আমি আর তোমাকে হারাতে পারবো না, আমি তোমাকে আমার কাছে কাছেই রাখতে চাই, যেটা ও বলেছে, আই উইল কিপ ইউ নেক্সট টু মি, আই ওয়ান্ট টু হোল্ড ইউ, এরকম কিছু একটা কাছাকাছি রাখতে চায় ও, নিজের করে রাখতে চায়, সেটাই ও বলবে। Ace of Pentacles, 2 of Cups আর Ace of Wands, এটাই ও বলতে আসবে। 8 of Wands, যোগাযোগ করবেন। Ace of Pentacles কে তবু একবার ক্লারিফাই করো। ইয়েস, Ace of Swords আর Ace of Wands কে ক্লারিফাই করো। ফুল কার্ড, ডেফিনেটলি একটা রিস্ক নিচ্ছে তোমার দিকে আসার জন্য, আর কিছুই বলার নেই এখানে। আমি এবার স্রেফ গাইডেন্স নেব, তোমার কি করা উচিত। কটা, ও বাবা, 27 হয়ে যাচ্ছে টাইম। কি গাইডেন্স এঞ্জেলস আমার কালেকটিভ বন্ধুদের জন্য গাইডেন্স 2-4টে দাও। অ্যাপ্রিসিয়েট অ্যান্ড অ্যাকনলেজ, যা ও করছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে, এই যে ও যে একটা পদক্ষেপ নিচ্ছে সেটাকে যাতে সম্মান করতে পারো, সেটাই তুমি দেখতে বলছে। আর নেভার গিভ আপ, তোমাকে বলছে যে হার মানবে না। আচ্ছা, আর কি বলতে যায় এঞ্জেলস? আর একটা দেখি। হ্যাঁ, লাইট আপ ইউর সোল, তোমার আত্মা কিন্তু একটা বেশ উজ্জ্বল হয়ে উঠবে, বা নিজেকে একদম উজ্জ্বল দীপ্তিময় বানাও, এরকম কিছু একটা। ক্রিয়েট আ নার্চারিং অ্যান্ড কেয়ারিং স্পেস, তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা কেয়ারিং, মানে কি, তার খেয়াল রাখা, তাকে একটা নার্চার করা, তার আদর যত্ন করা, সেরকম একটা স্পেস ক্রিয়েট করতে বলছে। সেরকম ভাবে তাকে এগিয়ে গিয়ে বরণ করো আর কি। ভাইব্রেট গুড এনার্জি, অ্যাট্রাক্ট গুড এনার্জি, ব্যাস, আর কিছু বলবো না। এখানে বলছে যেই এনার্জি তুমি নিজে থাকবে, সেই এনার্জি তুমি অ্যাট্রাক্ট করবে। তার মানে কি, তোমাকে বলছে একটা সুন্দর এনার্জিতে থাকতে, নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখা, যেটা প্রথমেই তো আমি দেখেছিলাম, নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখা, সুন্দর করে সাজিয়ে রাখা, নিজের আশপাশটা, নিজের মনটা, সবটুকুকে নিজের গুছিয়ে রাখা সুন্দর করে, মনের ভিতরটাও যেন পবিত্র থাকে, পায়েস থাকে, তাহলেই কিন্তু সেই পবিত্রতা আর তোমার সৌন্দর্য, তুমি যতটা তুমি ফেরত দিতে পারবে, দেখাতে পারবে, ততটাই তুমি ফেরত পাবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ আমার সঙ্গে জড়ে থাকার জন্য। যারা নতুন দেখছো, প্লিজ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো। আর যাদের মনে হচ্ছে যে একটা প্রাইভেট রিডিং দিদির কাছ থেকে নিয়েই নিই, তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার একটা পাবে, হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে পিন করলেই আমার সঙ্গে যোগাযোগ সেই মুহূর্তে হয়তো নাও হতে পারে। আমার এটা কি বলবো, এটা একটা হোয়াটসঅ্যাপের একটা অটোমেটেড একটা জেনারেটেড দিয়ে যাবে, মেসেজ যাবে, তারপরে আমার টিমের একজন আসবে, সে হয়তো কথা বলবে, বা আমি, যে কোনো একজন, আমার একজন আছে, সে কথা বলে, না আমি কথা। ওকে, তো যোগাযোগ করলেই কথা হয়ে যাবে। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো, নমস্কার।